হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা কিছু টপ রেটেড আইএমডিবি রেটিংওয়ালা ক্রাইম থ্রিলার মুভি নিয়ে কথা বলবো। যে মুভিগুলি স্টোরি লাইন অ্যান্ড স্ক্রিন প্লে একেবারে টপ নচ লেভেলের হবে। আর হ্যাঁ, এই মুভিগুলির মধ্যে বেশিরভাগ মুভি হিন্দিতে অ্যাভেলেবেল নেই। আর তোমাদের যদি ইংলিশে দেখতে কোনো প্রবলেম না হয়, তাহলে এই যে মুভিগুলি বলবো সেগুলি দেখে তোমার মাথা খারাপ হয়ে যাবে। লিটারেলি এত থ্রিলার আছে মুভিগুলিতে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আজকে আমাদের প্রথমে যে মুভিটি আছে তার নাম হলো 7। এই মুভির স্টার কাস্টে আছে ব্র্যাড পিট অ্যান্ড মর্গান ফ্রিম্যান। তো গল্পের শুরুতে দেখাবে যে একজন সিনিয়র ডিটেকটিভ থাকবে, তার আর এক সপ্তাহের মধ্যে রিটায়ারমেন্ট হবে, কিন্তু তার কাছে একটা মার্ডারের কেস আসবে, কিন্তু সে এত কম টাইমে সেই কেসটি সলভ করতে পারবে না বলে একটা ইয়ং ডিটেকটিভের কাছে সেই কেসটি চলে যাবে। কিন্তু সেই সিনিয়র অফিসার কেস ফাইলটা দেখে সেটা পুরোপুরি ছাড়তে পারবে না। এরপর তারা দুজনে মিলেই কেসটি সলভ করতে লাগবে এবং তারা কেস সলভ করতে গিয়ে জানতে পারবে যে এটি একটি সিরিয়াল কিলিংয়ের কেস এবং সিরিয়াল কিলার একটা ধার্মিক পদ্ধতিতে 7টি খুন করবে 7 রকমভাবে। এরপর কিভাবে এই দুজন ডিটেকটিভ কিভাবে সিরিয়াল কিলারটিকে খুঁজে বের করছে এবং শেষের প্লটে দেখবে যে ইয়ং ডিটেকটিভটি থাকবে, সে কীভাবে পার্সোনালভাবে ইনভলভ হয়ে যাচ্ছে এই সিরিয়াল কিলিংয়ে। যদি মুভিটি দেখতে চাও তাহলে অ্যামাজন প্রাইম ভিডিওতে অ্যাভেলেবেল আছে এবং এর আইএমডিবি রেটিং হলো 8.6 আউট অফ 10। আমাদের নেক্সট যে মুভিটি আছে, এই মুভিটির রিমেক করেই আমির খানের গজনি মুভিটি তৈরি হয়েছিল। মুভিটির নাম হলো মেমেন্টো, কিন্তু গজনির সঙ্গে এর স্টোরি খুব একটা মিল নেই। শুধু একজন ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে একটি ছেলে, যার স্মৃতি চলে যাবে একটি অ্যাক্সিডেন্টে এবং তার শুধুমাত্র মনে থাকবে যে তার ওয়াইফকে কেউ মেরে ফেলেছিল এবং এরই রিভেঞ্জ নিতে দেখা যাবে পুরো মুভিতে। তো তোমরা যদি মুভিটি দেখতে চাও তাহলে অ্যামাজন প্রাইম ভিডিওতে অ্যাভেলেবেল আছে এবং এর আইএমডিবি রেটিং 8.4 আউট অফ 10। আমাদের নেক্সট যে মুভিটি আছে সেটির নাম হলো দ্য প্রেস্টিজ। এই মুভিটি দুইজন জাদুঘরকে নিয়ে, তারা তাদের সময়কার দ্য গ্রেটেস্ট ম্যাজিশিয়ান থাকবে এবং তারা চাইবে একে অপরের থেকে বেশি ভালো ম্যাজিক ট্রিক তৈরি করে দর্শকের সামনে তুলে ধরা, এবং তাদের এই একে অপরের থেকে ভালো হবার চাওয়াটাই তাদের কি করায়, তাই তোমরা এই গোটা মুভিতে দেখতে পাবে। আর এই মুভিটিতে বিজ্ঞানী টেসলাকে নিয়েও একটা সাইডে ছোট স্টোরি আছে, সেটাও দেখতে পাবে। তো তোমরা যদি মুভিটি দেখতে চাও তাহলে এটিও অ্যামাজন প্রাইম ভিডিওতে অ্যাভেলেবেল আছে আর এর আইএমডিবি রেটিং 8.5 আউট অফ 10। আমাদের নেক্সট এবং শেষ যে মুভিটি আছে সেটির নাম হলো জোডিয়াক। এই মুভিতে 3টি তাবড় অ্যাক্টর আছে, যাদের মধ্যে একজন থাকবে কার্টুনিস্ট, যেটা রোল প্লে করবে জ্যাক গিলেনহল, আর একজন থাকবে রিপোর্টার, যার রোল প্লে করবে আরডিজে, আর একজন থাকবে ডিটেকটিভ, যার রোল প্লে করবে মার্ক রুফেলো। তো এই মুভি গল্পটি একটি সত্য ঘটনা থেকে নেওয়া। সময়টা হবে 1960 থেকে 70-এর মধ্যে। তখন জোডিয়াক নামের এমন একজন সিরিয়াল কিলার, যার আতঙ্ক গোটা শহরে ছড়িয়ে পড়বে এবং একের পর এক খুন হতে থাকবে এবং তাকে ধরার জন্য এই তিনজন 3টি আলাদা প্রফেশনের লোক এতটা অবসেসড হয়ে পড়বে যে কি বলবো, কিন্তু তার সত্ত্বেও তারা তাকে ধরতে পারবে না এবং এই রকমই হয়েছিল রিয়েল স্টোরিটিতেও। আজও পর্যন্ত সেই সিরিয়াল কিলারটি ধরা পড়েনি। আর এই মুভিটির যে ডার্ক অ্যাটমসফিয়ার তোমাদের সকলকেই ভয় খাইয়ে ফেলবে। আর মুভিতে 3টি অ্যাক্টরই চরম অ্যাক্টিং করতে দেখতে পাবে মুভিতে। যদি তোমরা মুভিটি দেখতে চাও তাহলে এই মুভিটিও অ্যামাজন প্রাইম ভিডিওতে অ্যাভেলেবেল আছে এবং এর আইএমডিবি রেটিং 7.7 আউট অফ 10। তাহলে এতদূর পর্যন্তই ছিল আজকের ভিডিওটি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অলে সেট করে দেবে আর লাইক করে দেবে। আর যদি তোমাদের কিছু সাজেস্ট করার থাকে কোনো মুভি বা ওয়েব সিরিজ, তাহলে কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।